হয়তো যেই দলে ডাক দেয় ওই দলে তো দেখি লোক বেশি। মনে হয় যে জামাতে আর একটু সম্ভাবনা আছে। সবাই তো সব দলরে দেখলো, ওখানে মানুষও চিন্তা করে তাই জামাতের একবার দিয়ে দেখি কি করে। এ কারণে সবাই একটু জামাতের দিকে একটু খেয়াল। পাল্লা আপাতত তো জামাতেরই বেশি দেখা যাচ্ছে। মনে হইল কি, আমরা তো সেই আমলের লোক, আমরা বিএনপিকেও ভোট দিয়ে দেখলাম, লাঙ্গলকেও ভোট দিয়ে দেখলাম, নৌকাকেও ভোট দিয়ে দেখলাম, তো এবার একটু দাঁড়িপাল্লা দিয়ে দেখি কি হয়। কথা তো আমরা ধরেন আগে বিএনপিতেও দিলাম, আওয়ামী লীগও দিলাম, এরা বাংলাদেশ সারিয়া পাবলিকের ভয়তে ভারতে যায় ফলায়, আমেরিকায় ফলায়, তো আমাকে ভয় লেগে গেছে আবার হিরিয়া যদি মারিয়া দূরে ফলাইলো। এই কারণে এখন আমরা চাই যে আর একটা ফালা বদল করতাম আর কি, যা দাড়ি ফাল্লায়। আমি কেমনি কম জামাত হইতে পারে, বিএমপি হইতে পারে, তা আসার সম্ভাবনা যা বিএমপি। জামাত তো কোনোদিনও আসতে পারে না, তারা তো বিএনপির লেজুর ভিত্তিক রাজনীতি করছে, তারা মাত্র 18টা আসন পাইছে, এবার তো তারা আসতে পারবে না, কারণ তাদের তো তৃণমূলে ভালোই নাই সংগঠন। যদি এক হিসাবে বলেন ধানের শীষ আসতে পারে, জামাতও আসতে পারে। জামাত এবছর নতুন, জামাতে আসার সম্ভাবনা একটু বেশি, কারণ অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আপনার জায়গায় জায়গাতে মাদ্রাসা লোক, মসজিদের লোক, যারা ধর্মীয় লোক আছে সবাই জামাতের পক্ষে আছে। জামাতে যত মিছিল হচ্ছে সব বড় বড় মিছিল হচ্ছে। আর বিএনপি যদি বলেন তাহলে বিএনপির মিছিল তেমন একটা হয় না, খুব কমই দেখা যায়, সচরাচর লোকজন কম হয়। এমনি পোস্টার লাগাইছে, এটি করছে, অনেক কিছু করছে। যদি ববি ভাই আসে তাহলে তো ভালোই, দেশের উন্নত হবে। আর যদি জামাত আসে তাহলে তো পুরো বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে, সব নৈতিক নিয়ম হয়ে যাবে। বলবে যে নারীদের বেরোতে হলে বোরকা পরে বেরোতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এরকম যত অন্যায় কাজগুলো আছে সব বন্ধ। এই নেশা, তারপরে মাদক টাদক যা আছে সব বন্ধ। এগুলো যদি হয় তাহলে আমাদের দেশটা অনেক উন্নত হবে। আমি তো এসব বুঝি না। ববি ভাই তো আর মানুষ ভালো ভালো, খারাপ মানুষ না তো, দোনোজনই অনেক ভালো, কিন্তু দোনোজনেরই একই দেখি, যেহেতু মিছিল দেখি দোনোজনে একই দেখতেছি, কিন্তু কে কিরকম এটা তার আমি জানি না। আমি ওইভাবে মন্তব্য করতে চাচ্ছি না। সবাই 50-50 আছেন, সবাই তার নির্বাচনী প্রচারণা সুন্দরভাবে চালাচ্ছেন, সবাই তো জয়ের জন্যই চেষ্টা করতেছেন। এবং কে ভালো কে খারাপ এটা আমি বলবো না। জনগণ যারা মানুষ আছে বা আমরা যারা ভোটার আছি, আমরা ইনশাল্লাহ 12 তারিখ এটা নির্বাচন করব ভোটের মাধ্যমে। অ্যাকচুয়ালি এবারে ক্ষমতায় কে আসবে বা কারা আসবে সেটা আমার ধারণা নেই, তবে আমার মন থেকে জামাত ইসলাম খুবই ভালো একটা মানে ভালো পর্যায়ে আছে। জামাত ইসলাম আসার সম্ভাবনা বেশি। এখনও বলা যাচ্ছে না, সব দিকেই ঢেউ যাচ্ছে। কারণ একটা বিষয় হচ্ছে যে যারা এবার সিল মারতে যাবে তারা চিন্তা করবে যে আমি ভোটটা কাকে দিচ্ছি। কারণ দেশটা আমরা 17 বছর দেখছি কীরকম চলছে, আর এখন ভবিষ্যতে কেমন চলবে। এখন মানুষ অত অসচেতন না, সবাই সচেতন। এখন সেই 90 দশকে নাই আমরা, এখন 2026। এখন অবশ্যই ভোটটা সবাই চিন্তা ভাবনা করে দিবে, চাইলেই একজনকে ভোট দিয়ে দিল না। কারণ আপনি যাকে ভোট দিচ্ছেন সেই দেশটা চালাবে, তাকে অবশ্যই চিন্তা ভাবনা করে এবার ভোটটা দেওয়া উচিত। ধানেশি ধরেন আপনার জামাতি ইসলাম যারা আছে ওনারা ধর্ম নিয়ে ব্যবসা করতেছে। আমাদের এই ওয়ার্ডে আমরা এখানেই থাকি, আমার এখানেই জন্ম মোহাম্মদপুরে। তো আপনার কথাবার্তি দুজনরে আমরা শুনছি, দেখা গেল ওনারা ধর্ম নিয়ে বেশি কথা বলে। আর ধানেশি হলো কোনো ধর্ম নিয়ে না, ন্যাচারালি কথা বলতেছে ওনারা। আমরা যা চাচ্ছি ওনারা তাই ওভাবেই কথাবার্তি বলতেছে ওনারা। অতীতে অনেক দল উন্নত করে গেছে, আমরা দেখেছি। এখন আমরা ভবিষ্যতে নতুন কিছু দেখতে চাই, এটাই। এদিকে তো দোনো যে ধানের শীষ আছে এবং কি মাওলানা মামুনুল হক আছে, দোনোটাই খুব ভালো এবং তাদের ফাটাফাটি দেখতেছি। তো বলা যায় না কে মানে জয়যুক্ত হয়, দেখা যাক। বিভিন্ন কার্যকলাপও তো দেখতে হবে, কথাবার্তাগুলো বুঝতে হবে, কার্যকলাপ বুঝতে হবে, ভবিষ্যৎবাণীগুলো বুঝতে হবে। বিএনপি আসলে কি যে ম্যানিফেস্টোগুলো দিয়েছেন এবং 31 দফা এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে অনেকটা এগিয়ে আছেন বলে আমি জরিপে বা আমার নিজের ব্যক্তিগত অভিমত যে বিএনপি ক্ষমতা আসবে আশা করতে আছে। মানে যে আপনার কাজ যে ভালো করবে সেটা আসবে। বিএনপি তো অনেক ক্ষেত্রে দেখতেছি ভালো করতেছে আমাদের এলাকায়, তার জন্য আমার মনে হয় বিএনপি আসবে। কে আসবে তা আল্লাহ ভালো জানে। ক্ষমতা যেই হোক, আমাদের দেশের জন্য, আমাদের এলাকার জন্য যে ভালো কাজ করবে আমরা তাকে সাপোর্ট করব। এখন বিএনপি হোক
জামাত হোক, এটা আমাদের দেশের জন্য যে ভালো কাজ করবে আমরা তাকে সাপোর্ট করব। আল্লাহ যারা আনে হ্যাঁ আইব। এখন দুজনই ফেমাসে আছে, দুজনেরই ফিল ভালো। এখন এটা উপরে আল্লাহর উপরে হাতে আর জনগণের হাতে।